নমস্কার বন্ধুরা, মোস ক্লাসিক কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মোচার ঘন্ট। হ্যাঁ বন্ধুরা, এই পদটা সম্পূর্ণ নিরামিষ একটা পদ এবং খেতে খুবই সুস্বাদু। আসুন আমাদের রান্নাঘরে এটা কিভাবে বানাবো একবার দেখে নিই। এখানে একটা মিডিয়াম সাইজের মোচাকে আমি ভালো করে বেছে কেটে ধুয়ে অল্প নুন আর হলুদ দিয়ে এক কাপ জল দিয়ে সিদ্ধ করে তিনটে সিটি বাজিয়ে নিয়েছি। এখানে আমি একটা আলুকে ভালো ছোটো টুকরো করে নিয়ে ভাপিয়ে নিয়েছি। ভেজানো ছোলা 50 গ্রাম আমি নিয়েছি। আর একটা নারকেলকে আমি হাতঘানা করে তাকে কুড়ে নিয়েছি। মশলা রান্না করতে করতে মশলার ব্যাপারে বলতে থাকি। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। সর্ষের তেল আমি একটু বেশি করে দেবো, 4 চামচ বড় চামচের। এর মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করব। মশলার গন্ধ ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি কাটা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজানো ছোলাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে মোচা সেদ্ধটা দিয়ে দেবো। মোচাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে দেব ছোটো চামচের 1 চামচ আমি জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করা আছে অল্প দেবো। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, নুন দিয়ে সেদ্ধ করা নুন আমি স্বাদ মতো দিয়ে দেবো, দেখে দেবেন আপনারা। আর একটা বড় চামচের 1 চামচ আমি চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করব। এবার মোচা সেদ্ধ করার যদি জল থেকে থাকে সেটাকে এই সময় দিয়ে দেবে, কেন ওটা ফেলবেন না। ওটা খুবই উপকারী, রক্ত অল্পতা যাদের আছে তাদের ক্ষেত্রে। পারলে চুমুক দিয়েও খেয়ে নিতে পারেন। এটা ঢাকা আবার নাড়াচাড়া করে ঢাকা দেবো, বারবার একটু করে ঢাকা দেবো আর আবার খুলে একটু নাড়বো যতক্ষণ না এটা মাখো মাখো হয়ে আসে। ঢাকা খুলে দেখুন এটাকে নাড়াচাড়া করবো, এরকম মাখো মাখো হয়ে গেছে। কড়ার গায়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা ঘি দিয়ে 1/4 গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আমি কড়াটা বন্ধ করব। মোচার ঘন্টটা একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। এটাকে নারকেল কোড়া দিয়ে আমি একটু সাজিয়ে দেবো। এবার এটাকে বাড়িতে আপনারা বানান। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানান। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।